হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার কুমার 25। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, পিছনে দেখলেই বুঝতে পারছো হন্ডার একটা বিগ ব্ল্যাক উইং লোগো রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হন্ডা টপ লাইন শোরুমে, যেটা হচ্ছে আমাদের এইচএসি পোস্ট রোডে, জাস্ট বেগবাগানের মুখে টপ লাইন হন্ডা শোরুম বিগ উইং এর। তো ভেতরে আপনাদেরকে একটা রাউন্ড অ্যাবাউট দিয়ে দিই। এই পাশটা দেখুন, এটা কিন্তু বিগ উইং মানেই পুরোপুরি সুপার বাইক এডিশনটাই মেইনলি। তাছাড়াও নর্মাল কিছু বাইক আছে, যেটা হর্নেট 2.0, 300F সবকিছুই রয়েছে। তাছাড়া এদিকে দাঁড়িয়ে রয়েছে তিনটে ট্রান্সল্যাব 750, দুটো হোয়াইট, একটা গ্রে, একটা দাঁড়িয়ে রয়েছে CB 200X। এই পাশে হন্ডা হাইনেসের লাইন আপ রয়েছে, যেটা নতুন এডিশন হন্ডা হাইনেস CB 350 এখানে রয়েছে। এছাড়া এই পাশটাতেও পুরো লাইন আপ রয়েছে। আর একটা ভালো জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই, আমার সাথে চলে আসো। এই বোর্ডটা দেখো একবার, দিস ইজ আ ভেরি বিউটিফুল ডিসপ্লে বাই হন্ডা। 1959 থেকে স্টার্ট করে আপ টু টিল ডেট যতগুলো বাইক লঞ্চ হয়েছে, প্রায় প্রত্যেক কটারই ছবি এখানে রয়েছে নাম দিয়ে। আমাদের জানা যেটা রয়েছে CB 650F, CB 1000R, CB 300R, হাইনেস 350 2020 লঞ্চ, 2010-এ CB 1100 লঞ্চ হয়েছিল। প্রত্যেক কটা বাইকের ডিসপ্লে সুন্দর একটা ডিসপ্লে। এবং এই সাইডে হন্ডার হাইনেস রয়েছে, CB 350 রয়েছে, CB 350 RS রয়েছে, হর্নেট 2.0 রয়েছে, CB 300F আছে। এখানেও একটা হন্ডা হাইনেসের পুরো এডিশনটা রয়েছে। আমার কাছে আজকে একটা খুব চোখে লাগার মতো একটা বাইক পড়লো, যেটা হন্ডা হাইনেস CB 350, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হন্ডা CB 350, সেম টু সেম বুলেট, আমাদের এনফিল্ডের মতো দেখতে। এই কালারটা, জাস্ট লুক এট দ্য কালার গাইজ। একটা মারুনের ওপরে স্পার্কলিং রেড কালারটা রয়েছে। এই ট্যাঙ্কের ওপরটা দেখো তোমরা, সুন্দর একটা স্পার্কলিং রেড, খুব সুন্দর কালারটা লাগছে। তো আজকে আমি যেটা তোমাদেরকে দেখাতে নিয়ে এসেছি সেটা হলো আমাদের সবার প্রিয় হন্ডা CBR 650R, যেটা 2025 এডিশন ফার্স্ট লঞ্চ হয়েছে এবং এই শোরুমে দাঁড়িয়ে রয়েছে। একটা ছোট্ট তোমাদেরকে একটা ইন্ট্রো ভিডিও দিয়ে দিই। আর এছাড়া তোমরা তো প্রথমে ভিডিওর আউটরোতে তোমরা দেখেই নিয়েছো ছোটখাটো, তাও একবার তোমাদেরকে বাইকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। চলে আসো আমার সাথে। এই আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে দ্য ব্র্যান্ড নিউ CBR 650R 2025 এডিশন। সুন্দর একটা রেড কালারে, হন্ডার ইউনিক রেড কালারে রয়েছে। এটার আজকে পুরো স্পেক্স ভিডিও তোমাদেরকে দেবো। আর যেহেতু এটা সদ্য লঞ্চ হয়েছে, এখনো হন্ডা কিন্তু সেভাবে কিছু রিলিজ করেনি আমাদের এখনো কলকাতাতে CBR 650R এর, যার কারণে তোমাদেরকে এই মুহূর্তে আমি সাউন্ড বা ডিসপ্লেটা দেখাতে পারছি না। বাট এরপরে যখন হন্ডা রিলিজ করে দেবে তখন কিন্তু আবার এসে এটার ভিডিও করব, সেই সময় কিন্তু তোমাদেরকে সাউন্ড আর TFT ডিসপ্লে সবকিছু, তখন তার মেনু সবকিছু দেখাবো। বাট আজকে আমরা টেকনিক্যাল স্পেসিফিকেশন তোমাদেরকে ডিসক্লোজ করছি এটার। তো সুন্দর একটা রেড কালারে রয়েছে। চলে যাব টেকনিক্যাল স্পেসিফিকেশনসে। সো এখন আমরা টেকনিক্যাল স্পেক্স নিয়ে কথা বলবো। জাস্ট টুডে লঞ্চ হয়েছে, তাই আরেকবার বলে রাখছি, কি বা সাউন্ড এক্ষুনি এক্সস্ট নোট আপনাদেরকে এক্ষুনি শোনাতে পারছি না। বাট এরপরে আবার একবার আসবো, তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে TFT মনিটরটাও দেখাবো, তার মধ্যে কি মেনু আছে সবকিছু দেখাবো, প্লাস অবভিয়াসলি এক্সস্ট নোট তো শুনতেই হবে। আজকে প্রথম যে পজিশনটায় আসবো সেটা হচ্ছে টকিং অ্যাবাউট দ্য ইঞ্জিন। It has got a 649cc engine and with a max power output of 70 kilowatt, which is around at a 12,000 RPM. আর এছাড়া এর ম্যাক্স টর্ক হচ্ছে 63 নিউটন মিটার অফ টর্ক at 9500 RPM. আর দিস ইজ আ 4-stroke 16 valve, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি যদি ভিতর থেকে দেখানো যায়, দিস ইজ অ্যান ইনলাইন 4 ইঞ্জিন। এখান থেকে যদি ভিতরে ক্যামেরাটাকে ক্লোজ করতে বলবো, এই ভেতরে যদি তোমরা দেখো, এর কিন্তু অ্যাকচুয়াল এক্সস্ট
টিপটা তোমরা দেখতে পারবে। ইট হ্যাজ গট 4 exhausts into one line. So এটা কিন্তু 4 stroke 16 valve engine with 16 heads, আর এছাড়া ইঞ্জিনের কমপ্লিটলি ইলেকট্রিক্যাল, fuel injector and fuel capacity is 15.4 liter of fuel capacity রয়েছে। Now coming to the dimension, seat height হচ্ছে 810 মিলিমিটার সিট হাইট রয়েছে। এছাড়া এর ড্রাই ওয়েট যদি মানে কার্ভ ওয়েট সেটা হচ্ছে 209 কেজিস, প্রিটি হেভি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 130 গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে, যেটা এই কাউলটার জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু কমে যায়, বাট স্পোর্টস বাইক কমপ্লিটলি রেসিং স্টাইল, সো গ্রাউন্ড ক্লিয়ারেন্স 130 অফ a রেসিং স্টাইল, ইটস প্রিটি গুড। অ্যান্ড টকিং অ্যাবাউট দি হুইল বেস, এই হুইল বেস সামনে পেছন মিলিয়ে ইটস 1450 হুইল বেস। নাও কামিং টু দ্য হুইলস অ্যান্ড সাসপেনশন, সো যেহেতু এটা, আর একটা কথা বলে রাখি, যেহেতু এটা একদম সদ্য লঞ্চ হয়েছে, স্পেক্স কিন্তু আমাদের কারোরই মুখস্থ নেই, তাই জন্য আমাকে একটু হেল্প নিতে হচ্ছে। সো ফ্রন্ট অ্যান্ড ব্যাক কমপ্লিটলি ডিস্ক ব্রেক থাকছে। ফ্রন্টে থাকছে 120/70 রেডিয়াল টায়ার্স, অ্যান্ড পিছনে থাকছে 180/55 রেডিয়াল টায়ার্স, 17 inch বোথ। এছাড়া USD suspension on the front, which is from Showa, one of the premium suspension providers. Showa SSF USD suspension থাকছে ফ্রন্টে। পেছনে monoshock damper with 10 sitting arrangements, মানে 10 sets of shock absorber settings, preload set করা যাবে, যেটা 10 steps এ আছে পিছনেরটা। Now talking about the brakes, pretty good thing, সামনে ডুয়াল ডিস্ক পাচ্ছি উইথ 4 piston calipers of Nissin calipers। সামনের ব্রেকটা হচ্ছে 310 অ্যান্ড পেছনে যে ব্রেকটা থাকছে, পেছনের ব্রেকটা হচ্ছে 240 সেম Nissin বাট 2 caliper ব্রেকস। আর নাও কামিং টু ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, দ্য কমপ্লিট বাইক কামস ইন অল ডিজিটাল অ্যান্ড অল LED। সো আরেকটা জিনিস দেখিয়ে দিই, দিস কামস উইথ আ ডাবল থ্রটল। দেখছো দুটো তার বেরিয়ে রয়েছে থ্রটলের দিক থেকে। ইটস আ ডাবল থ্রটল বাইক, মানে যতটা কুইক তোমরা থ্রটলিং আপ করবে, ঠিক তত কুইকলি থ্রটলটা কিন্তু ডাউন হবে। দ্যাটস দ্য অ্যারেঞ্জমেন্ট অফ আ ডাবল থ্রটল, যেটা এখন আমাদের হন্ডার প্রত্যেক কটা বাইকেই চলে এসছে, নর্মাল কমিউটার বাইকেও কিন্তু তাই আছে। আর নাও টকিং অ্যাবাউট দ্য গিয়ার বক্স, ইটস আ 6-speed gearbox with weight clutch set of assisted slipper clutch. আবার বলছি 6-speed gearbox which is a beautiful fine clutch with a weight multiple clutch, assisted slipper clutch chain, আর drive trainটা obviously চেনে। এখানে একটা জিনিস দেখিয়ে দিই, the setup of the gear shifter, it's as same as a MotoGP edition। আমাদের নর্মালি যেটা থাকে, প্যাডেলটা কিন্তু সামনের দিকে থাকে, এই ফালক্রামটা পেছন দিকে থাকে, বাট দিস ইজ আ MotoGP এডিশন গিয়ার সেটিং। তো ফালক্রামটা সামনে রয়েছে, শিফটারটা কিন্তু অ্যাকচুয়াল লিভারটা কিন্তু পেছন দিকে মুভ করা রয়েছে। তো অল ইন অল এটার টেকনিক্যাল স্পেক্স এখন এই অবধি। এরপরে যখন রিলিজ হবে, অ্যাকচুয়াল লঞ্চ হবে, এর এক্সপেক্টেড প্রাইস সবকিছু তোমরা পেয়ে যাবে আমারই ভিডিওতে। পরে আবার একবার ভিডিও করব, তখন যেরকম বললাম TFT মেনু সবকিছু দেখানো যাবে। তো আজকের মতো CBR 650 ভিডিওটা এখানেই থাকছে। আশা করি তোমরা আসবে, এখানে এসে ভিজিট করো। আর একটা কথা বলে রাখি, March 7, 8 and 9 আমাদের বেঙ্গল অটো এক্সপো অর্গানাইজ হয়েছে নিউ টাউন বিশ্ব বাংলা এক্সিবিশন সেন্টারে। ওয়েবসাইটে যাও, বেঙ্গল অটো এক্সপোর ওয়েবসাইটে যাবে, সেখানে তোমরা ভিজিটের রেজিস্ট্রেশন করো, নো চার্জেস, 3 দিনের জন্যই রেজিস্ট্রেশন থাকবে, 3 দিনই ভিজিট করতে পারো, স্টার্টিং ফ্রম 11 in the morning till 8 in the evening। 3 দিনের জন্যই ভিজিট করতে পারো, বা যে কোনো একদিনও ভিজিট করতে পারো। দের ইজ নো চার্জেস টু ভিজিট, নো টিকিট ফিজ, নাথিং, বাট তোমার নামটা শুধু ওদের রেজিস্টার করে রাখতে হবে ভিজিটার রেজিস্ট্রেশনে, এটাই হচ্ছে ক্লজ। আর ওখানে কিন্তু
এই হন্ডাও থাকবে, সেখানে গিয়েও তোমাদেরকে হন্ডার কিন্তু বাইক আমরা দেখাবো, এবং তাছাড়া আরো অনেক ব্র্যান্ড থাকবে, সবকিছুই দেখাবো, সেটা আলাদা একটা ভিডিও আসবে। সো আই এম গোয়িং দেয়ার অন 8th of March, which is a Saturday, to visit the বেঙ্গল অটো এক্সপো 2025। এবারে কিন্তু প্রচুর নতুন বাইকস আসছে, প্রচুর নতুন ব্র্যান্ডস তাদের নতুন শোকেস করছে, অসাধারণ এক্সপো হতে চলেছে। তোমরা অবশ্যই এক্সপো ভিজিট করো। তো এটা যখন আজকে লঞ্চ হয়েছে একটা সুন্দর রেড কালারে, যেটা অলওয়েজ হন্ডা লঞ্চ করে রেড কালারে সিবিআর, যেটা সবার প্রিয়। তো আজকে তোমাদের কাছে টেকনিক্যাল স্পেক্সটা তুলে ধরলাম। আর সামনের যে হেডলাইটটা, ইটস হ্যাজ আ বিট লুকস চেঞ্জ করেছে, সেটা আগে যেরকম ছিল সেম আছে, বাট there is a bit difference which is more aerodynamics and more like a beast। একটা রোবোটিক্স লুক রয়েছে, বাট লুকসটা সামনে থেকে দেখলে একটা মনে হবে হ্যাঁ একটা কোনো বিস্ট আসছে ছুটে, সেরকমই একটা লুকস দেওয়া হয়েছে হেডলাইটটাতে। সো see you on another video of another new bike. Till then, bye.